নমস্কার, মাস্টার জয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার কিছু প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই খুব ভেরি ইম্পর্টেন্ট ক্লাসগুলোই তোমাদেরকে দিই এবং আজকেও সেই রকম একটা ক্লাস হতে চলেছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা কি আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, দেখো বলছে কিউ ওয়াই জি ও ইস টু এস এ আই কিউ হলে সেইভাবে ইউ সি কে এস ইস টু কত হবে। অর্থাৎ এটা যদি এটা হয় ঠিক সমানভাবে এটা কি হবে। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমি আগেই বলেছি যে মানগুলো আগে বার করে নেব, তাহলে খুব সুবিধা হয়, সহজেই বেরিয়ে যাবে। দেখো Q17 Y25 G7 O15, ঠিক আছে, S19 1 A1 I9 Q17। তাহলে কি করে হলো এটা, দেখো 17 হয়ে গেছে 19 কি করে +2, দেখো 25 হয়ে গেছে এ। এটা কি করে হলো, দেখো 25 এর সাথে যদি 25 পরের সংখ্যাটা হচ্ছে 26, তারপরে 26 এর পর আবার 1 থেকে শুরু হবে, তাহলে আবার এ, তার মানে 1, তার মানে 1 আর 2 যোগ হচ্ছে। দেখো 25 এর সাথে 2 যোগ করলে কি 25, 1 যোগ করলে 26, তারপরে 1 যোগ করলে 27, 27 মানে আবার এ, তাহলে হয়ে গেল এ। 7 এর সাথে 9 কিভাবে হচ্ছে +2, ঠিক 15 এর সাথে 17 কিভাবে হচ্ছে +2, ঠিক তাহলে কি হচ্ছে এটা সব +2 করে এখানে হচ্ছে, তাহলে ঠিক এটাও সেম হবে। তাহলে এটারও মানটা বার করে নিই, U21 C3 K11 S19, তাহলে এখানে কত হবে, দেখো 21 +2 করো হয়ে যাবে কত 23, W23 দেখো 3 +2 করো হয়ে যাবে 5, E5, ঠিক আছে। তাহলে 11 +2 করলে কত হবে 13, M13 দেখো 19 +2 করো 21, U21। তাহলে কি হলো দেখো সব এখানেও তাই +2 করা হবে। ইউ ছিল 21 ছিল হয়ে গেল 23, 3 ছিল হয়ে গেল 5, 11 ছিল হয়ে গেল 13, 19 ছিল হয়ে গেল 21, সব +2 করে হলো। তাহলে কি आंसर হলো WEMU। কোথায় আছে দেখো WEMU হচ্ছে না এ, WEMU অপশন বি হচ্ছে না, অপশন সি ও হচ্ছে না, WEMU দেখো অপশন ডি ইজ দ্য রাইট आंसर। তাহলে আশা করি সবাই কোশ্চেনটা সব বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন। তো এটাই ছিল, দেখো +2 এখানে যা ছিল এখানে +2 করে হলো, ঠিক এখানেও যা আছে তাই +2 করে বসিয়ে দিলাম, অ্যানসার পেয়ে গেলাম। অ্যানসার ডি ইজ দ্য সঠিক অ্যানসার। চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই কি আমরা দ্বিতীয় কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো লেখা আছে যদি, দেখো এটা হচ্ছে গুণ, যদি গুণ মানে যোগ, যদি ভাগ মানে বিয়োগ এবং প্লাস মানে হচ্ছে তোমার ভাগ বোঝায়, তবে নিচের কোনটি সঠিক। অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে, হ্যাঁ, এবার যদি হচ্ছে তোমার এই যে তোমার গুণ মানে যদি যোগ বোঝায়, ঠিক আছে, আমরা এখানে ছোট্ট করে একটু লিখে নিই, এই গুণ সমান সমান যদি যোগ বোঝায়, আর ভাগ সমান সমান যদি মাইনাস বোঝায়, আর প্লাস সমান সমান যদি মাল্টিপল ভাগ বোঝায়, এবং প্লাস সমান সমান যদি ভাগ বোঝায়, তবে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, তবে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো এবার আমরা কি করব, এইগুলো দিয়ে আমরা এটা ট্রাই করব একটা একটা করে। তাহলে দেখো কি আছে 12 + 4, দেখো আমরা এখানে লিখবো, ঠিক আছে, এখানে লিখি 12 + 4 / 2 × 7 = 8। এটা হচ্ছে কিনা আমরা প্রথমে আগে দেখব। তো দেখো বলেছে কি আমরা আগে সাজাবো সেই মতো করে, যে এই ইনটু মানে হচ্ছে প্লাস, অর্থাৎ যেখানে গুণ আছে সেখানে আমরা প্লাস করে দেব। এবার ভাগ সমান সমান মাইনাস, অর্থাৎ যেখানে ভাগ আছে সেখানে মাইনাস করব। আর যোগ সমান সমান ভাগ, অর্থাৎ যেখানে যোগ আছে সেখানে আমরা ভাগ দেব, ভাগ বসাবো। তাহলে এবার করব। তাহলে দেখো 4 প্রথমে করব ভাগের কাজ, 3 4 12, তাহলে দেখো 3 - 2 + 7 = 8, দেখো 3 থেকে 2 বাদ গেলে 1 + 7 = 8। তাহলে আমরা বলবো এটা প্রমাণিত। তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক आंसर। তাহলে আমরা অপশন এ তেই আমরা সঠিক आंसर পেয়ে যাচ্ছি। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট आंसर। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা কিছুই না, এটা যেমন দেওয়া ছিল সেটা আমরা সাজালাম, ঠিক সাজিয়ে অপশন টেস্ট করব এবং প্রথম অপশনটা এখানে হয়ে যাচ্ছে সঠিক आंसर। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো এই কোশ্চেনটাও। তো চলো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। আমরা 3 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখে নেব। তো দেখো 3 নম্বর কোশ্চেনটা আছে কোনটি সঠিক, ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক এবং ইনজেকশন। ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, এই তিনটের মধ্যে কোনটা সঠিক। এই যে ছক দেওয়া আছে অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি। তো দেখো এইটা হচ্ছে ভেন চিত্রের কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখো, এইগুলো একদম খুব সহজ কোশ্চেন, কিভাবে করবো দেখো। এটা হচ্ছে ক্যাপসুল,
বলছে ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক আর ইনজেকশন কোনটা এর মধ্যে যাচ্ছে। তাই বলতে পারি যে এটা ক্যাপসুল। বলছে ক্যাপসুল অ্যান্টিবায়োটিক, আমরা বলতে পারি যে কিছু কিছু ক্যাপসুল অ্যান্টিবায়োটিক হয়, তো কিছু ক্যাপসুল অ্যান্টিবায়োটিক। বলছে আবার ইনজেকশন, আমরা বলতে পারি যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আবার ইনজেকশনও আছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও হয়, অ্যান্টিবায়োটিক ইনজেকশনও হয়। তাহলে দেখো এই চিত্রটা আমরা কোনটার সাথে মিলছে, অপশন এর সাথে যাচ্ছে, যাচ্ছে না, অপশন বি এর সাথে যাচ্ছে, যাচ্ছে না, অপশন সি এর সাথে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার। তাহলে আশা করি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো, একদমই সহজ। ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, আমরা বললাম যে ক্যাপসুল, কিছু ক্যাপসুল হয় অ্যান্টিবায়োটিক এবং কিছু অ্যান্টিবায়োটিক হয় ইনজেকশন। ব্যাস, এটা ভেনচিত্রের কোশ্চেন, আশা করি সকলে বুঝতে পেরেছো, খুব সহজ। তো চলো আমরা দেখে নেবো আবার পরের কোশ্চেনটি। আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। দেখো এই কোশ্চেনটা আছে OCEAN সমান সমান যদি 5 1 9 7 2 হয়, ঠিক সেইভাবে NORTH যদি 2 5 3 8 6 হয়, তাহলে HORN সমান সমান কি হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তো দেখো আমরা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করে দেখি, দেখো এখানে আছে OCEAN, এখানে আছে HORN, দেখো এখানে O আছে, এখানেও O আছে, দেখো এখানে H আছে, দেখো এখানে H আছে, দেখো এখানে R আছে, এখানেও R আছে, এবং এখানে N আছে, এখানেও N আছে। তাহলে মান কিন্তু এর মধ্যেই সব দেওয়া আছে, আমাদেরকে শুধু খুঁজে এনে লিখতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে খুঁজবো, একদমই সহজ, শুধু দেখে দেখে বসাবো। কি আমাদের আছে, ফার্স্টে দেখতে হবে H কোথায় আছে, একদম লাস্টে, এখানে একদম লাস্টে কি আছে 6, তাহলে আমরা H এর জন্য এই 6 নিলাম। তারপরে আছে ও কোথায় আছে দ্বিতীয়তে, দ্বিতীয়র জন্য H এর জন্য আমরা ওর জন্য 5 নিলাম, 5। তারপরে কি আছে আর কোথায় আছে এখানে তৃতীয় নম্বরে, তৃতীয়তে আছে 3, তাহলে আমরা এই আর এর জন্য কি নেব 3। এবং আছে এন কোথায় আছে এখানে, এন এর জন্য আছে লাস্টে 2, তাহলে আমরা এরপর নিয়ে নেব 2। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে 6 5 3 2, কোথায় আছে দেখে নেবো, দেখো 6 5 3 2, দেখো অপশন এ তেই সঠিক অ্যান্সার হয়ে গেছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। অপশন এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। কি করে হলো, এই যে অপশনগুলো এর মধ্যে দেওয়া আছে, খুঁজে এখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখলাম, অপশন হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল অ্যান্সার এ। তাহলে এই কোশ্চেনটার অপশন এ ইজ দ্য সঠিক অ্যান্সার। তো চলো আমরা আবার দেখে নেব পরের কোশ্চেনটা কি আছে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। তো দেখো এখানে যদি 6 × 7 = 56 হয়, 3 × 9 = 40 হয়, এবং 5 × 6 যদি 42 হয়, তবে 8 × 3 = কি হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। ঠিক আছে, দেখো 6 7 আমরা কত হয়, 6 7 42 হয়, কিন্তু হয়ে গেছে 56। 3 9 27 হয়, হয়েছে 40, 5 6 30 হয়, হয়েছে 42, 3 8 24, কিন্তু এখানে তো তাহলে কি বসবে, এটা যদি এটা হয়, এটা যদি এটা হয়, এটার মান যদি এটা হয়, তাহলে এটার মান কি বসবে। তো দেখো এটা কিভাবে আমরা সলভ করব। তো তোমরা আগে চেষ্টা করো, হ্যাঁ এইটি একটু পোজ করে রেখে দাও, দিয়ে আগে চেষ্টা করো, তারপরে আবার এই ভিডিওটা দেখো। তো দেখো 6 আর 7 কি করে 56 হচ্ছে। তো আমরা যদি একটা জিনিস দেখি, এই 6 এর সাথে যদি আমরা 1 যোগ করি, এবং তাহলে হয়ে যাবে 7, এবং এই 7 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে হয়ে যাবে 8, এবং এই যেটা যোগ করে যেটা পেলাম সেটাকে যদি গুণ করি, অর্থাৎ 7 আর 8 যদি গুণ করি, তাহলে হয়ে যাবে না 56, 7 8 56। ঠিক সেইভাবে যদি দেখি, 3 এর সাথে 1 যোগ করি হয়ে যাবে 4, ঠিক 9 এর সাথে 1 যোগ করি হয়ে যাবে 10, তাহলে 4 10 এ কত হয়ে গেল 40। ঠিক 5 এর সাথে 1 যোগ করি হয়ে যাবে 6, 6 এর সাথে 1 যোগ করি হয়ে যাবে 7, এবং 6 এর সাথে যোগ গুণ করি 6 7 42, তাহলে আমরা কি করব, 8 এর সাথে 1 যোগ করব হয়ে যাবে 9, ঠিক 3 এর সাথে 1 যোগ করব হয়ে যাবে 4, তাহলে 4 9 অ্যানসার কত হবে 36। তাহলে দেখি কোথায় আছে, অপশন এ হচ্ছে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার 36। তাহলে দেখো আশা করি এই জিআইটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এটা একটু ম্যাথ টাইপসের, এটা খুব ভালো জিআই ছিল। হ্যাঁ এই ধরনের জিআই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসবে, এগুলো সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই আমি তুলে নিয়ে এসেছি, এবং এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, অর্থাৎ পরীক্ষাতে আবার এগুলো আসার সম্ভাবনা আছে। তো আশা করি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো।
তো এটার অপশন বি হয়ে গেল সঠিক অ্যান্সার। তো চলো আমরা পরের কোশ্চেনে চলো, আমরা দেখে নিই এর পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো 6 নম্বর কোশ্চেনটা কি আছে, দেখো লেখা আছে ই সি সি ই এন টি আর আই সি ওয়াই শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা যাবে না। অর্থাৎ এই যে শব্দটি দেওয়া আছে এই শব্দটি থেকে এইখানে এই 4টা অপশনের মধ্যে থেকে কোন অপশনটি গঠন করা যাবে না। অর্থাৎ আমরা এটা থেকে খুঁজে দেখবো যে এইটা গঠন করা যাবে না কোন শব্দটি। তো দেখো এখানে যে টি আর আই, দেখি আমরা টি আর আই পাচ্ছি, এন আই টি ওয়াই, দেখি এখানে এন আই পাচ্ছি, টি পাচ্ছি এবং ওয়াইও পাচ্ছি, তাহলে এটি গঠন করা যাচ্ছে। দেখো ই বলেছে কি কোন শব্দটি গঠন করা যাবে না, অর্থাৎ কোনটি যাচ্ছে না সেটা দেখো। ই এন টি, দেখো ই এন টি পাচ্ছি, ই আর এবং ই আর, অর্থাৎ এটাও গঠন করা যাচ্ছে। সি দেখো 3 নম্বর টি আর আই, দেখো টি আর আই সি কে ওয়াই, দেখো সি, দেখো কে কোথাও নেই, ওয়াই আছে কিন্তু এর মধ্যে কে কোথাও নেই, অর্থাৎ এইটি গঠন করা যাচ্ছে না। এবার নেক্সট দেখি সি ই এন টি ই আর, দেখো টি আছে, ইও আছে, আর আছে, অর্থাৎ সবগুলোই গঠন করা যাচ্ছে, অপশন সি গঠন করা যাচ্ছে না, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনটা, আমরা দেখে নিই নেক্সট কোশ্চেনটা কি আছে। তো দেখো এই কোশ্চেনটা কি আছে যে বেমানান শব্দটি খুঁজে বার করুন। অর্থাৎ এই অপশনগুলো দেওয়া আছে, এগুলির মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে এই অপশনের মধ্যে কোনটি বেমানান। আর এই কোশ্চেনগুলো করতে গেলে আমরা প্রথমেই বলেছি যে মানগুলো বার করে দেবো যাতে খুব সহজেই হয়ে যাবে। দেখো A1 E5 I9 Q17 U21 Y25 K11 N14 S19, দেখো C3 G7 K11 O15 S19 W23। তাহলে দেখো এখানে আছে 1 কি করে 5 হয়ে গেল, দেখো +4, 5 কি করে 9 হয়ে গেল, দেখো +4, এখানে 17 কি করে 21 হয়ে গেল, 17 আর 3 20 1 21 4 +4, দেখো 21 কি করে 25 হয়ে গেল +4, 11 কি করে 14 হয়ে গেল, এন তো 14, 12 13 14, দেখো এই জায়গাটায় +3, 14 15 16 17 18 19, অর্থাৎ এই জায়গাটায় হচ্ছে +5, আর এটা দেখো C3 কি করে 7 হয়ে যাচ্ছে +4, 7 কি করে 11 +4, ঠিক সেভাবে 15 কি করে 19 +4, 19 কি করে 23 +4। তো দেখো সবগুলো +4 +4 +4 +4 করে গেছে, শুধুমাত্র এই অপশনটা +3 +5 হয়েছে, অর্থাৎ এই জুড়িটা বেমানান। তাহলে KNS হচ্ছে বেমানান, তাহলে KNS কোথায় আছে, অপশন এ হচ্ছে না, অপশন বি হচ্ছে না, অপশন সি KNS হয়েছে রাইট, অপশন ডি ও হচ্ছে না, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার এই কোশ্চেনের। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাব আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো 8 নম্বর কোশ্চেন কি আছে, দেখো লেখা আছে যে যদি হলুদকে লাল, লালকে বেগুনি এবং বেগুনিকে সাদা, সাদাকে সবুজ এবং সবুজকে কালো বলা হয় তবে দুধের রং কি। দেখো এটা কেমন কোশ্চেন, দুধের রং কি, কোনটা হবে, 4টা অপশনের মধ্যে কোনটি হবে, সাদা নাকি সবুজ নাকি কালো নাকি বেগুনি। তো দেখো আমরা দেখি কি বলছে। হ্যাঁ বলছে, দেখো বলছে যদি হলুদকে বলছে লাল, আর লালকে বলছে বেগুনি, আর বেগুনিকে বলছে সাদা, আর সাদাকে বলছে সবুজ এবং সবুজকে নাকি বলছে কালো, তাহলে দুধের রং কি। তাহলে আগে আমরা জানবো দুধের রংটা কেমন। তাহলে দুধের রংটা কি, দুধের রং আমরা সবাই জানি সাদা, কিন্তু এখানে কিন্তু সাদা হবে না, এখানে কিন্তু সাদা হবে না, এখানে কি আমাদের কিন্তু বলেই দিয়েছে যে হলুদকে লাল বলতে হবে, লালকে বেগুনি বলতে হবে এবং বেগুনিকে সাদা বলতে হবে এবং সাদাকে সবুজ বলতে হবে। অর্থাৎ কি পেয়ে গেলাম, সাদাকে বলতে হবে সবুজ, তাহলে আমাদের এখানে দুধের রং কি সাদা, তাহলে দুধের রং সাদা, তাহলে আমাদেরকে সাদাকে বলতে হবে সবুজ, বলতে হবে কি সবুজ। তাহলে বলেছে দুধের রং কি, দুধের রং সাদা, কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে সাদাকে সবুজ বলতে হবে, তোমাকে বলতেই হবে, তাই সাদাই হয়ে যাচ্ছে সবুজ। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নেবো কোথায়, এখানে সাদা হবে না সবুজ, অর্থাৎ বি অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বি এই যে সবুজ এইটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার।
তাহলে আশা করি এই কোশ্চেনটা সকলেই বুঝতে পেরেছো, একদমই খুবই সহজ, জলের মতন। তো চলো আমরা চলে যাই আবার নেক্সট কোশ্চেনটা কি আছে দেখি। তো দেখো এটা একটা সিরিজ আছে, হ্যাঁ, বলেছে 37, 38, 46, 73, 137, 262 হলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে, অর্থাৎ 37, তারপরে যদি 38 হয়, তারপরে যদি 46 হয়, তারপরে যদি 73 হয়, তারপরে যদি 137 হয়, তারপরে যদি 262 হয়, তাহলে তারপরে কত হবে। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রথমেই আগে ডিফারেন্স বার করব। তো দেখি ডিফারেন্সে কি আছে। 37 ডিফারেন্স দেখছি 1 আছে। দেখো 38 থেকে ডিফারেন্স কত আছে 46, ধরো 40 46 মানে 6 আর 2 8 আছে। 46 সাথে 73 ডিফারেন্স কত আছে, 47 48 49 50 আর 60 70 73 মানে 23 আর 4 হচ্ছে তোমার 27 আছে। এটার সাথে এটা ডিফারেন্স কি আছে দেখো, 73 এর সাথে 137, তাহলে আমরা যদি এখানে 137 এর সাথে 73 বাদ দিই, দেখো এখানে 7 3 বাদ দিই, 7 থেকে 3 বাদ দিলে 4 আর 7 8 9 10 11 12 13 6 অর্থাৎ 64। দেখো এটা ডিফারেন্স হচ্ছে 64। দেখো 137 এর থেকে তাহলে এটা ডিফারেন্স কত আছে, এটা যদি ডিফারেন্স দেখি 1 3 7 বাদ দিই, 7 8 9 10 11 12 5 হাতে থাকছে 1, 4 এর মধ্যে 6 বাদ দিলে 2, এই 6 থেকে 4 বাদ দিলে 2, ব্যাস। তাহলে আর হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, 125। তাহলে এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স হয়ে যাচ্ছে 125। তাহলে এটার ডিফারেন্স কত হবে। তো দেখো আমরা এখানে দেখছি 1 বেড়েছে, এখানে 8 বেড়েছে, এখানে 27 বেড়েছে, এখানে 64 বেড়েছে, আবার 125, মানে কোনো ঠিক নেই ডিফারেন্সে, তাই না। কিন্তু এটা আমাদের দেখতে হবে যে কিভাবে বেড়েছে। তো দেখো এটা 1 কিভাবে বেড়েছে, যদি আমরা এখানে যদি 1 এর কিউব করি তাহলে দেখবো 1, এখানে যদি 2 এর কিউব করি তাহলে দেখবো 2 এর কিউব কত হয় 8, এখানে যদি দেখি 3 এর কিউব করি, 3 এর কিউব কত হচ্ছে 27, যদি 4 এর কিউব করি, 4 এর কিউব কত 64, ঠিক সেইভাবে যদি এখানে 5 এর কিউব করি তাহলে কত 5 এর কিউব 125, ঠিক। তাহলে এইখানে কত হবে, তাহলে এইখানে আমরা দেখবো 1 2 3 4 5, তাহলে নিশ্চয়ই 6 হবে, 6 এর কিউব হবে, তাহলে 6 এর কিউব কত 216, তাহলে 6 এর কিউব 216, তাহলে 216 কি হবে এইটার সাথে যোগ হয়ে বসে যাবে, তাহলে এইটার সাথে 216 যোগ করে দেবো, অর্থাৎ 6 আর 2 8, 6 আর 1 7, 2 আর 2 4, তাহলে অ্যানসার হয়ে যাবে কত 4 7 8, 4 7 8 অর্থাৎ 478। তাহলে 478 কোথায় আছে, অপশন এ তে আছে নাই, অপশন বি তেও নেই, অপশন সি তেও নেই, অপশন ডি 478, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 478। তাহলে আমরা এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার পেলাম অপশন ডি 478। আশা করি সকলেই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিছুই নেই, শুধু ডিফারেন্সগুলো বার করলাম এবং দেখলাম পরপর স্কয়ার সংখ্যার এই কিউব সংখ্যার ডিফারেন্স আছে। তো তারপর অ্যান্সার পেলাম 478 অপশন ডি। তাহলে আশা করি অবশ্যই সবাই কোশ্চেনটি বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো আবার। তো চলো আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখি। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি আছে, লেখা আছে দেখো নিম্নোক্ত খোলা ছক্কাটিতে নিম্নের কোন জোড়াটি একে অপরের বিপরীতে নয়। দেখো এটা একটা ডাইস আছে, ডাইসের কোশ্চেন, ঠিক আছে। এটা কি বলেছে, নিম্নোক্ত খোলা ছক্কাটিতে, যে খোলা ছক্কাটি আছে এটা একটা ছক্কা, এই খোলা ছক্কাটিতে নিম্নের কোন জোড়াটি, মানে এর মধ্যে কোন জোড়াটি একে অপরের বিপরীতে নয়, অর্থাৎ দেখতে হবে কোন জোড়াটি একে অপরের বিপরীতে নেই। তাহলে আমরা আগে বিপরীতগুলো দেখে নেব। দেখো এর বিপরীতে কি আছে, দেখো এর বিপরীতে আছে সি, ঠিক আছে সি আছে। এবার দেখো ডি এর বিপরীতে কি আছে, দেখো ডি এর বিপরীতে আছে ই, আর তাহলে বি এর বিপরীতে কি আছে, দেখো বি এর বিপরীতে আছে এফ। তাহলে আমরা এ এর বিপরীতে পেলাম সি, আর ডি এর বিপরীতে পেলাম ই, আর বি এর বিপরীতে পেলাম এফ। তাহলে আমরা দেখো কোন জোড়াটি একে অপরের বিপরীতে নেই, তাহলে আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। এবার এই চারটি অপশন থেকে টেস্ট করতে হবে। তাহলে দেখো অপশন টেস্ট করতে হবে। দেখো ডি এবং ই, ডি এর সাথে ই অর্থাৎ এরা বিপরীতে আছে, এটা হয়ে যাচ্ছে। দেখো এবার কি বলেছে, এর সাথে সি, এ সি কি, এর সাথে সি কি একে অপরের বিপরীতে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাও ঠিক হচ্ছে। এবং এর সাথে বি, এর সাথে বি, দেখো এ আর বি পাশাপাশি বসে আছে, অর্থাৎ এরা কিন্তু বিপরীতে নেই। আর আমাদের সেটাই চেয়েছে যে একে অপরের বিপরীতে নেই কোনটি, অর্থাৎ এ আর
বি কিন্তু নেই, অর্থাৎ এই অপশনটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর অ্যান্সার তাহলে এইগুলো কিন্তু হচ্ছে না, অর্থাৎ আর বি আর এফটা দেখি, বি এবং এফ দেখো একে অপরের বিপরীত, তার মানে এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে অ্যান্সার এই এ আর বি পাশাপাশি বসে আছে, তাহলে এই জোড়াটি কিন্তু আমাদের একে অপরের বিপরীতে নেই, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, এ এবং বি। তাহলে আশা করি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমার লাস্ট কোশ্চেন আজকের সেশনে। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, তোমাদের সাথে আবার কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে নিয়ে আসবো। তো অবশ্যই সকলে ভালো থাকবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে অনেক অনেক।